যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামির প্রেমে হাবুডুবু মহিলা জেলার প্রেমিক মুক্তি পেতেই সোজা বিয়ের পিঁড়িতে। হ্যাঁ, ঠিকই শুনলেন, সিনেমার গল্পকেও হার মানাবে বাস্তবের এই ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলার একটা জেলে। ভালোবাসা যে কোনো বয়স, জাতপাত বা জেলের গরাদ মানে না, সেটাই যেন প্রমাণ করে দিলেন এই দুজন। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই মধ্যপ্রদেশের এই জেলার এবং আসামির বিয়ের এই গল্পটাই আরো বিস্তারিত। এই অবাক করা বিয়ের গল্পে পাত্রীর নাম ফিরোজা খাতুন। তিনি ওই সাতনা জেলেরই সহকারী সুপারিনটেন্ডেন্ট বা সোজা কথায় জেলার। আর পাত্রের নাম ধর্মেন্দ্র সিং। 2007 সালে এক কাউন্সিলরকে খুন এবং প্রমাণ লোপাটের দায়ে আদালত তাকে যাবজ্জীবন জেলের সাজা শুনিয়েছিল। সেই সাজা খাটতেই তিনি এসেছিলেন সাতনা জেলে। আর জেলের কড়া পাহারার মাঝেই শুরু হয় তাদের এই অদ্ভুত প্রেমের গল্প। জেলে আসার পর ধর্মেন্দ্রের স্বভাবে বেশ বদল আসে। জেলের ভিতরে এই কাগজপত্র গোছানোর কাজে তিনি জেলারদের সাহায্য করতেন। ওই কাজের সূত্রে ফিরোজার সঙ্গে তার রোজ দেখা হতো। প্রথমে শুধুই কাজের কথা হতো তাদের মধ্যে, কিন্তু তারপর ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তারা মাঝে মধ্যে একে অপরের সঙ্গে ভালো সময় কাটাতেন, গল্প গুজব করতেন। এই করতে করতে তাদের দুজনের বন্ধুত্ব আরো গভীর এবং এটাই শেষে প্রেমের সম্পর্কের রূপ নেয়। জেলের চার দেওয়াল আর কড়া নিয়ম কানুন তাদের আটকানোর জন্য যথেষ্ট ছিল না। আসামির তকমা থাকা সত্ত্বেও ধর্মেন্দ্র নতুন করে ভালো মানুষ হওয়ার চেষ্টা ফিরোজার মন ছুঁয়ে গিয়েছিল। অন্যদিকে জেলের অন্ধকার জীবনে ফিরোজা যেন ধর্মেন্দ্রের কাছে এক নতুন আশার আলো হয়ে এসেছিলেন। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা বছর। জেলে ধর্মেন্দ্রের ভালো আচরণের কারণে তার সাজার মেয়াদ কিছুটা কমানো হয়। প্রায় 14 বছর জেলে থাকার পর বছর চারেক আগে তিনি মুক্তি পান। জেল থেকে ছাড়া পাওয়ার পর তারা দুজনে ঠিক করেন এবার সব বাধা পেরিয়ে সংসার পাতবেন। জেলের বাইরের জীবনেও তাদের ভালোবাসা একই রকম মজবুত ছিল। অবশেষে সব অপেক্ষা শেষ হয় গত 5ই মে। ছত্তরপুর জেলায় 4 হাত এক হয় ধর্মেন্দ্র এবং ফিরোজার। তবে গল্পের সবচেয়ে বড় টুইস্ট এখানেই। বিয়েটা মোটেও সহজ ছিল না। একে তো আসামির সঙ্গে খোদ জেলারের বিয়ে, তার উপর আবার দুজনের ধর্ম আলাদা। সমাজে যাতে কোনো ঝামেলা বা অশান্তি না হয় তার জন্য দুজনেই বেশ কিছু ব্যবস্থা নিয়েছিলেন। বিয়ের কার্ডে ধর্মেন্দ্র নিজের নামও বদলে ফেলেছিলেন। ঝামেলা এড়াতে বিয়েটাও হয়েছিল একেবারে হিন্দু মতে। কিন্তু তাই বলে কি সব সমস্যা মিটে গেল? একদম নয়। ফিরোজার পরিবার ছিল কঠোরভাবে মুসলিম। তারা নিজেদের মেয়ের বিয়ে কোনো এক মুসলিম ছেলের সঙ্গেই দিতে চেয়েছিলেন। কিন্তু ফিরোজা যখন নিজের সিদ্ধান্ত নেন যে তিনি ধর্মেন্দ্রকেই বিয়ে করবেন, তখন ফিরোজার বাবা এটা মেনে নিতে পারেননি। সেই কারণেই ফিরোজার গোটা পরিবার হিন্দু মতে হওয়া এই বিয়েটাকে বয়কট করে। তবে ফিরোজার পরিবার না মানলেও তাদের দুজনের বিয়ে কিন্তু আটকে থাকেনি। ফিরোজার বাবার জায়গায় দাঁড়িয়ে এই বিয়েতে কন্যাদান করেন বিশ্ব হিন্দু পরিষদের এক স্থানীয় নেতা রাজ বাহাদুর মিশ্র। তিনি আর তার স্ত্রী মিলে পুরো বিয়েটা নিজেরা দাঁড়িয়ে থেকে সামলান। অনুষ্ঠানে বজরং দলের অনেকে এসে নবদম্পতিকে আশীর্বাদ করেন। জীবনের এত বড় একটা দিনে নিজের বাড়ির লোকেদের পাশে না পাওয়ায় ফিরোজার মনে কষ্ট থাকলেও ভালোবাসার মানুষের হাত ধরার আনন্দে সেই কষ্ট অনেকটাই ঢাকা পড়ে যায়। সব মিলিয়ে এই অবাক করা বিয়ে নিয়ে এখন ওই এলাকায় জোর চর্চা চলছে। সমাজে চোখ রাঙানি আর ধর্মের বিভেদ পার করে তারা যে এক হতে পেরেছেন তা দেখে অনেকেই অবাক। সাতনা জেলের অন্যান্য কর্মী এবং বন্দীরাও তাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন। সত্যিকারের ভালোবাসা যে সব বাধা পেরিয়ে ঠিক নিজের রাস্তা খুঁজে নেয়, ধর্মেন্দ্র আর ফিরোজার গল্পটাই তার সবচেয়ে বড় প্রমাণ। সিনেমার গল্পকেও হার মানিয়ে দেওয়া এই প্রেম কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।